স্পেনের এক গ্রামে কেসা ডেলট্রো নামের ছোট্ট একটা ফার্ম ছিল, যেখানে মূলত ভালো ভালো শক্তিশালী ষাঁড়দের ট্রেন করা হতো যাতে তারা শহরে গিয়ে বুল ফাইটিং করতে পারে। সেখানে দেখা যায় ছোট ছোট দুটো ষাঁড়ের বাচ্চা লড়াই করছিল, আর তখন চুপি চুপি সেখানে আরেকটা ছোট ষাঁড়ের বাচ্চা চলে আসে। এই বাচ্চাটার নাম হচ্ছে ফার্ডিন্যান্ড। তো ফার্ডিন্যান্ডের মুখে বালতি ভরা পানি ছিল। সে অনেক কষ্টে বালতির পানিটা নিয়ে একটা ফুল গাছে দেয় আর বলতে থাকে, আমি রোজ তোমার খেয়াল রাখবো। একটু পরে ঘ্রাণ শুকে বলে, বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তখন ওখানে একটা গাড়ি চলে আসে আর ছোট ছোট বাছুরগুলো দৌড়ে ওই গাড়িটার কাছে যায়। এটা দেখে ফার্ডিন্যান্ড একটা বাছুরকে জিজ্ঞেস করে, এখানে যে গাড়িটা এসেছে কেন এসেছে? তখন ওই বাছুরটি বলে, আরে তুই জানিস না, আজকে আমাদের এখান থেকে সবচেয়ে বড় এবং শক্তিশালী ষাঁড়কে নিয়ে যাওয়া হবে শহরে ফাইট করার জন্য। তখন ফার্ডিন্যান্ড বলে, কাকে নিয়ে যাবে তুই কি জানিস? তখন সেই বাছুরটি বলে, কাকে আবার? আমার বাবার থেকে শক্তিশালী কি কেউ আর আছে নাকি? আর আমিও যখন বড় হয়ে যাব আর অনেক শক্তিশালী হব, তখন আমিও যাব ফাইট করতে। এটা শুনে সেখানে থাকা আরেকটা ছোট বাছুর বলে, বড় হলে তো আমিও শহরে যাব। তখন আরেকটা বাছুর এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফার্ডিন্যান্ড তখন সেই বাছুরটাকে বাঁচায়, কিন্তু সে তখন তার ফুল গাছটাকে সবার থেকে লুকিয়ে রাখে। তাদের মধ্যে একজন ওই ফুল গাছটাকে দেখে ফেলে এবং নষ্ট করতে যায়। ওর নাম হচ্ছে ভ্যালিয়েন্টে। তো ভ্যালিয়েন্টে বলে, তোর সাহস থাকলে তুই আমার সাথে লড়াই কর। কিন্তু ফার্ডিন্যান্ড বলে, আমি তোকে ভয় পাই না, কিন্তু তোর সাথে লড়াইও করতে চাই না। তুই মারতে চাইলে আমাকে এমনিই মারতে পারিস, কিন্তু দয়া করে এই ফুল গাছটাকে কিছু করিস না। তখন দুষ্ট বাছুরটা বলে, ঠিক আছে, এবারের মতো তোকে মাফ করে দিলাম। কিছুক্ষণ পর ওখানে বড় বড় ষাঁড়দের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এর মধ্যে থেকে যে ষাঁড়টি জিতবে তাকে শহরে নিয়ে যাওয়া হবে। লড়াইয়ের এক পর্যায়ে ফার্ডিন্যান্ডের বাবা ভ্যালিয়েন্টের বাবাকে হারিয়ে দেয়, কারণ ফার্ডিন্যান্ডের বাবা ছিল অনেক শক্তিশালী। এরপর লড়াই শেষে বাবা ফার্ডিন্যান্ডকে বলে, আজকে আমার স্বপ্ন পূরণ হবে, আমি শহরে গিয়ে লড়াই করে জিতে আবার ফিরে আসব। তখন ফার্ডিন্যান্ড বলে, বাবা, তুমি চলে গেলে আমি একা হয়ে যাব, লড়াই করা কি খুব বেশি দরকার? তখন তার বাবা বলে, আমার স্বপ্ন আমি চ্যাম্পিয়ন হয়ে আবার ফিরে আসব, তারপর তোমাকেও শিখাবো কিভাবে লড়াই করতে হয়। কিন্তু ফার্ডিন্যান্ড এসব লড়াই ফড়াই একদম পছন্দ করতো না, কিন্তু কি আর করার, তার বাবা তাকে বিদায় জানিয়ে চলে যায়। আর তখন ওই দুষ্ট বাছুরটার বাবা হেরে যায় বলে সে ফার্ডিন্যান্ডের সেই ফুল গাছটা নষ্ট করে দেয়। এটা দেখে ফার্ডিন্যান্ড মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে তার মোটেও ঘুম হয় না। সে পুরো রাত তার বাবার অপেক্ষায় না ঘুমিয়ে কাটায়। সকালে সেই গাড়িটা ফিরে আসে। ফার্ডিন্যান্ড তখন দৌড়ে গাড়িটার কাছে যায়। তখন সে দেখতে পায় গাড়িটা খালি ফিরে এসেছে, গাড়িতে তার বাবা ছিল না। আর এটা দেখে ভ্যালিয়েন্টের বাবা বলতে থাকে, আমি জানতাম যে ও আর ফিরে আসবে না, কারণ লড়াইয়ের মাঠে দুর্বলদের জায়গা নেই। ফার্ডিন্যান্ড তখন ভাবে হয়তো তার বাবা আর কখনো ফিরে আসবে না, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন ওখানকার লোকেরা তাকে ধরার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে অনেক কষ্টে সবার চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়ে একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে। এরপর ট্রেন থেকে নেমে দূর দূরান্ত পার হয়ে সে একটা অজানা রাস্তার উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসে। আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। হঠাৎ কুকুরের শব্দ শুনে ছোট্ট ফার্ডিন্যান্ড পা পিছলে পড়ে যায়। পরদিন ঘুম ভাঙলে সে দেখে সে একটা নতুন গোয়াল ঘরে রয়েছে, আর ছোট একটা মেয়ে একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটির নাম ছিল নিনা। প্রথমে সে নিনাকে দেখে ভয় পেতে থাকে, কিন্তু নিনার কানে একটি ফুল গুজা ছিল। ফার্ডিন্যান্ড ফুল অনেক ভালোবাসে। মেয়েটি তখন তার মাথা থেকে ফুলটি এনে ফার্ডিন্যান্ডকে দেয় আর বলে, আজকে থেকে এটাই তোমার থাকার জায়গা। এরপর নিনা ফার্ডিন্যান্ডকে একটা ফুলের বাগানে নিয়ে ছেড়ে দেয়, আর ফার্ডিন্যান্ড মনের আনন্দে দৌড়ে বেড়াতে থাকে। আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজনেই বড় হতে থাকে। ছোট্ট ফার্ডিন্যান্ড এখন আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে। যাই হোক, একদিন নিনার বাবা নিনাকে নিয়ে একটা মেলায় যাওয়ার জন্য তৈরি হয়। নিনার বাবা নিনাকে বলে, আগেরবার আমরা ফার্ডিন্যান্ডকে মেলায় নিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন সে অনেক বড় হয়ে গিয়েছে, তাই এইবার আর তাকে আমরা নিতে পারবো না। এটা শুনে নিনার মন খারাপ হয়ে যায়, কিন্তু কি আর করার, তাকে না নিয়েই তাদের চলে যেতে হয়। আর ফার্ডিন্যান্ড তখন একা একা সেই বাগানে গিয়ে মন খারাপ করে বসে থাকে, আর একাই বলতে থাকে, যাবো নাকি যাব না, যাবো নাকি যাব না। এরপর সে একা একাই সেই মেলায় চলে যায়। শুরুতেই ছোট একটা ছেলে ফার্ডিন্যান্ডকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু ফার্ডিন্যান্ড তাকে বলে, আমাকে ভয় পেও না, আমি একদম তোমার কোনো ক্ষতি করব না। তারপর সে অনেকগুলো ফুলের টবের মাঝখান দিয়ে
ঘ্রাণ নিতে নিতে সামনে আগাতে থাকে। ওখানে থাকা ছোট ছোট বাচ্চারা তাকে দেখে ভয় পেতে থাকে, কিন্তু ছোট একটা বাচ্চা ফার্ডিন্যান্ডকে দেখে ভয় না পেয়ে বরং তার সাথে খেলতে থাকে। কিন্তু এরই মধ্যে ফুলের মধ্যে থাকা ছোট একটা মৌমাছি তার পেছনে হুল ফুটিয়ে দেয়, তাই সে ব্যথায় পাগলের মতো দৌড়তে থাকে। আর তার চোখের সামনে একটা কাপড় এসে পড়ে, যার ফলে সে কিছুই দেখতে পাচ্ছিল না, তাই সে এদিক সেদিক দৌড়তে থাকে। এতে সেখানে উপস্থিত মানুষজন ভয় পেতে থাকে, কিন্তু তখনই দেখা যায় তার শিংয়ের সাথে সেই ছেলেটি ঝুলছিল। তখন সবাই ভাবে ফার্ডিন্যান্ড হয়তো বাচ্চাটিকে মেরে ফেলবে, কিন্তু সে বাচ্চাটিকে অনেক যত্ন করে তার মায়ের কাছে পৌঁছে দেয়। সেখানে থাকা মানুষজন বলতে থাকে, এই পাগল ষাঁড়টাকে এখান থেকে বের করে দাও। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে, তাই ফার্ডিন্যান্ড পুলিশের হাত থেকে বাঁচার জন্য একটা সিরামিকের দোকানে এসে লুকিয়ে পড়ে। কিন্তু এখানে তো আরো বেশি সমস্যা ছিল, কারণ একটু নড়াচড়া করলেই তো সবকিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কিছুক্ষণ পর তাই হলো, আর এই কারণে তাকে ধরে একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। নিনা কান্না করতে করতে গাড়ির পেছনে দৌড়াতে থাকে, আর ফার্ডিন্যান্ডও নিনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গ্রাম পাড়ি দিয়ে শহরের ভেতর দিয়ে তাকে আবার কেসাডেল্ট্রোতে নিয়ে আসা হয়, সেখানে যেখান থেকে সে ছোটবেলায় পালিয়ে গিয়েছিল। তখন সেখানে থাকা একটা ছাগল তাকে স্বাগতম জানায় আর বলে, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে বুল ফাইটিং করানোর জন্য। তো ফার্ডিন্যান্ড যখন ভেতরে আসে তখন সে তার ছোটবেলার সেই বন্ধুদের দেখতে পায়, যারা সবাই এখন অনেক বড় হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর তার সেই শয়তান ষাঁড় ভ্যালিয়েন্টের সাথে দেখা হয়। তো ভ্যালিয়েন্টে তখন বলে, আমি তো ভেবেছি তুই মরে গিয়েছিস, কিন্তু এতদিন পর কি মতলব নিয়ে ফিরে এলি? যাই হোক, আমি আমার একজন চরম প্রতিদ্বন্দ্বী পেয়েছি। এরপর সেই ছাগলটি ফার্ডিন্যান্ডকে নিয়ে তার ঘরে যায়, কিন্তু ঘরটি ছিল অনেক ছোট, যার মধ্যে ফার্ডিন্যান্ডের ঢুকতেই অনেক কষ্ট হচ্ছিল। তখন ছাগলটি ফার্ডিন্যান্ডকে একটা ফুলের টব গিফট করে। রাতে ছোট ছোট 3টে ইঁদুর আসে খাবার চুরি করতে। তখন ফার্ডিন্যান্ড তাদেরকে দেখে ফেলে। ইঁদুরগুলো তখন ফার্ডিন্যান্ডকে ধোঁকা দেওয়ার জন্য নাচতে থাকে। ছাগলটা তখন জেগে যায় এবং সে ফার্ডিন্যান্ডকে বলে, তুমি এদের মিষ্টি কথায় ভুলো না, এরা আসলে তোমার খাবার চুরি করতে এসেছিল। তখন ফার্ডিন্যান্ড ইঁদুরগুলোকে বলে, তোমরা আমার সব খাবার নিয়ে যাও, আমার এসব দরকার নেই। এরপর ফার্ডিন্যান্ড ভাবতে থাকে কিভাবে এখান থেকে পালানো যায়। সে চুপি চুপি তার ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে সবার চোখ ফাঁকি দিয়ে সে যখন তার কাটা পাড়ি দিয়ে বাইরে যেতে চায়, তখনই সেখানে সে একটা ইলেকট্রিক শক খায়। একটু পর তার কাটার অপর পাশে 3টা ঘোড়া চলে আসে। তারা ফার্ডিন্যান্ডকে বলতে থাকে, তোমার মতো গন্ধযুক্ত গরুরাই ওখানে থাকে, আর তুমি কখনোই এখান থেকে পালিয়ে যেতে পারবে না। তখন ফার্ডিন্যান্ড ওই ছোট ছোট ইঁদুরগুলোকে ওখান থেকে পালিয়ে যেতে দেখে। যাই হোক, পরদিন সকালবেলা এল পেমেরো নামের একটা লোক আসে ওখান থেকে বুল ফাইটিং এর জন্য একটা ষাঁড় নিতে। তাই ওখানকার সব ষাঁড়গুলো প্রস্তুতি নিতে শুরু করে। তখন সেই ছাগলটি ফার্ডিন্যান্ডকে বলে, আমি তোমাকে শিখিয়ে দেব কি করে লড়াইয়ের ময়দানে জিততে হয়। রুল নাম্বার 1, কখনোই আঘাত পাওয়া যাবে না। রুল নাম্বার 2, সামনের জনকে নাস্তানাবুদ করতে হবে। ফার্ডিন্যান্ড তখন বলে, আমার এই লড়াই বা মারামারি করা একদম পছন্দ না। ছাগলটি তখন বলে, তোমার এত বড় শরীর, তোমার সাথে ফাইটিং করে তো কেউই জিততে পারবে না। একটু পরেই সেখানে ফাইটিং শুরু হয়ে যায়, কিন্তু ফার্ডিন্যান্ড কাউকে আঘাত করে না। একটু পর সেখানে ভ্যালিয়েন্টে চলে আসে আর বলে, তুই পারলে আমার সাথে লড়। কিন্তু ফার্ডিন্যান্ড কাউকেই আঘাত করে না, বরং ওখানে একটা ষাঁড় আঘাত পেলে সে তাকে বাঁচিয়ে নেয়। আর এটা দেখে এল পেমেরো খামারের মালিককে বলে, তোমার এখানে লড়াই করার মতো ভালো কোনো ষাঁড়ই নেই। খামারের মালিক বলে, আপনি আমাকে আরেকটু সময় দিন, আমি আপনাকে আমার সেরা ষাঁড়টাই দিব। এরপর সবাই গোয়াল ঘরে ফিরে আসে। তখন ভ্যালিয়েন্টে বলে, ফার্ডিন্যান্ড, তোর শরীর অনেক বড় হয়েছে ঠিকই, কিন্তু তুই এখনো ভিতর ডিমই রয়ে গেলি। ফার্ডিন্যান্ড বলে, আমি ভীতু না, তবে আমি তোদের সাথে লড়াই করতে চাই না। তখন দেখা যায় সেই অসুস্থ গরুটাকেও কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। সবাই বলে, ভ্যালিয়েন্টে, তুমি যদি ওকে আঘাত না করতে তাহলে ও অসুস্থ হতো না। ফার্ডিন্যান্ড এটা শুনে বলে, এটা কেমন কথা? সবাই জানায় যে তুমি এখান থেকে চলে যাওয়ার পর অনেক নিয়মই পাল্টে গেছে। এখানে দুর্বল পশুদের কসাইখানা নিয়ে গিয়ে জবাই করা হয়, আর শক্তিশালীদের লড়াইয়ের জন্য তৈরি করা হয়। যাই হোক, রাতে ফার্ডিন্যান্ড নিনাকে অনেক মিস করতে থাকে, আর নিনাও আকাশের দিক তাকিয়ে ফার্ডিন্যান্ডের কথা ভাবতে থাকে। তখন পাশের ঘর থেকে একটা গরু ফার্ডিন্যান্ডকে বলে,
দেখো তুমি ফাইট করো, যদি তুমি ফাইট না করো তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে, আর তুমি যদি নিজেকে প্রমাণ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে লড়াই করতে হবে। পরদিন সকালে আবার ফাইটিং প্র্যাকটিস শুরু হয়। একটা গরু তখন একটা ছোট খরগোশের বাচ্চাকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু তখন ফার্ডিন্যান্ড ওই গরুটাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর কোনো মতে খরগোশ ছানাটাকে বাঁচিয়ে নেয়। তার শক্তি দেখে ছাগলটি বলে, ফার্ডিন্যান্ড তুমি নিশ্চয়ই চ্যাম্পিয়ন হবে। তখন গরুটা বলে, আমি চাই আমাকে বুল ফাইটিং এর জন্য সিলেক্ট করা হোক। কিন্তু সে ফার্ডিন্যান্ডের কানে কানে বলে, শোনো তোমাকে একটা সিক্রেট কথা বলি, আমি আসলে ভালো করে চোখে দেখতে পাই না। তখন ফার্ডিন্যান্ড ফু দিয়ে তার চোখের সামনের চুলগুলো সরিয়ে দেয়। এরপর সে সবকিছু দেখতে পায়। এভাবে তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। ফার্ডিন্যান্ড কাউকে আঘাত করে না, তাই ওখানকার সবাই ফার্ডিন্যান্ডকে পছন্দ করতে শুরু করে। কিন্তু তখন ওখানে ভ্যালিয়েন্ট এসে বলে, তোমরা যদি এভাবেই চুপচাপ থাকো তাহলে তোমাদের সবাইকে কসাইখানায় নেওয়া হবে। ফার্ডিন্যান্ড বলে, আমরা চাইলে এখান থেকে পালিয়েও যেতে পারি। আমার কাছে সুন্দর এক জায়গা আছে যেখানে মুক্ত পাখির মতো ঘুরে বেড়ানো যায়। ভ্যালিয়েন্টে তখন বলে, শোনো মানুষেরা কখনোই এত ভালো নয়, তাহলে তোমাকে আবারও এখানে আসতে হতো না। আমরা এখান থেকে বের হতে পারি একটা উপায়ে, তা হলো আমরা যদি শহরে গিয়ে বুল ফাইটিং করে সবচেয়ে শক্তিশালী ষাঁড় ম্যাটাডোকে হারিয়ে দিতে পারি, তাহলেই আমরা এখান থেকে বের হতে পারবো। এটা শুনে ওখানে থাকা সব গরুগুলো বলে, হ্যাঁ আমরা বুল ফাইটিং করতে চাই। এই বলে ফার্ডিন্যান্ডকে একা রেখে ওখান থেকে সবাই চলে যায়। ফার্ডিন্যান্ড তখন ছাগলটিকে বলে, আমি জানি কেউ আমাকে বিশ্বাস না করলেও তুমি আমার কথা বিশ্বাস করবে, আর আমি আজ রাতেই পালাবো। চাইলে তুমিও আমার সাথে যেতে পারো, নিনা তোমার অনেক খেয়াল রাখবে। ছাগলটি তখন বলে, আরে এখান থেকে পালানো প্রায় অসম্ভব। তখন ফার্ডিন্যান্ড সেই ইঁদুরগুলোর কাছে যায় সাহায্যের জন্য। ইঁদুরগুলো বলে, তোমাকে সাহায্য তো করবো, কিন্তু তার পরিবর্তে আমরা কি পাবো? ফার্ডিন্যান্ড তখন তার পছন্দের ফুলের টপটা তাদের দিয়ে দেয়। তো রাতে ইঁদুরগুলো তাদের রুমের তালা খুলে দেয়। এরপর সে আস্তে আস্তে বের হতে থাকে। ছোট ইঁদুরগুলো খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত, কিন্তু বিশাল দেহের ফার্ডিন্যান্ড অনেক কষ্টে এদিক সেদিক যাচ্ছিল। এরপর তারা একটা ঘরের মধ্যে থেকে সামনে আগাতে থাকে, কিন্তু সেখানে একটা ছবি টাঙানো দেখে ফার্ডিন্যান্ড থমকে যায়, কারণ সেই ছবিটা ছিল তার বাবার। সে তখন ভাবে, আমি এখান থেকে একা পালাবো না, সবাইকে নিয়েই পালাবো। তখন সে সব গরুগুলোর কাছে যায় এবং সবাইকে জাগিয়ে দেয়, কিন্তু কেউ পালাতে রাজি হয় না। সবাই চায় শহরে গিয়ে বুল ফাইটিং করে জিততে। তখন ফার্ডিন্যান্ড সবাইকে সেখানে থাকা গরুর শিংগুলোকে দেখায় আর বলে, দেখো তোমরা কি ভেবেছো লড়াইয়ে জিততে পারলেই কি তোমাদের ছেড়ে দেবে? দেখো এদের সাথে কি হয়েছে। তখন ভ্যালিয়েন্টে বলে, আমরা এভাবে চোরের মতো পালাবো না, পারলে আমার সাথে লড়াই কর। কিন্তু ফার্ডিন্যান্ড রাজি হয় না। তবে ভ্যালিয়েন্টে আক্রমণ করলে ফার্ডিন্যান্ড তার সাথে লড়াই করে, আর দুর্ভাগ্যবশত ভ্যালিয়েন্টের একটা শিং ভেঙে যায়। উপর থেকে এলপেমেরও তাদের এই লড়াই দেখে ফেলে আর ফার্ডিন্যান্ডকে বুল ফাইটিং এর জন্য পছন্দ করে ফেলে এবং ভ্যালিয়েন্টকে কসাইখানায় পাঠানো হয়। রাতের বেলা তারা সবাই মিলে ভাবতে থাকে কিভাবে এখান থেকে পালানো যায়, কিন্তু এখান থেকে বাইরে গেলেই তো সেই ঘোড়াগুলো তাদেরকে দেখে ফেলবে। তাই তারা ইঁদুরগুলোর সাহায্যে ঘোড়াগুলোকে ছলে বলে কৌশলে একটা ঘরের মধ্যে বন্দি করে ফেলে। ফার্ডিন্যান্ড তখন যায় ভ্যালিয়েন্টকে বাঁচাতে, কিন্তু ভ্যালিয়েন্টে তখন কাপুরুষের মতো পালাতে চাচ্ছিল না। একটু পর সেখানে সে আরো একটা গরুর আওয়াজ শোনে আর তাকেও বাঁচাতে চলে যায়, কিন্তু সে একা একা পারছিল না। তাই সেখানে ভ্যালিয়েন্টেও চলে আসে আর তারা তিনজন অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর একটা গাড়িতে করে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তখন এলপেমেরও তাদেরকে দেখে ফেলে আর সবাইকে নির্দেশ দেয় যেভাবেই হোক ফার্ডিন্যান্ডকে ধরার জন্য। তারপর তারা সেখান থেকে পালাতে থাকে। পথেই তাদের সামনে আবার সেই খরগোশটা চলে আসে। ফার্ডিন্যান্ড তাকেও বাঁচিয়ে তাদের সাথে নিয়ে নেয়। মানুষেরা তখন তাদের পিছনে পড়ে। অনেক কষ্টে তাদের থেকে এড়িয়ে ফার্ডিন্যান্ড একটা শহরে এসে পৌঁছায়, কিন্তু সেখানে তখন তারা ট্রাফিক জ্যামে আটকে যায় আর মানুষেরা তাদেরকে ধরার জন্য তাদের পিছু করতে করতে সেখানে চলে আসে। ফার্ডিন্যান্ড তখন কিছু একটা দেখে বলে, আমাদের এখান থেকে পালিয়ে ট্রেনে উঠতে হবে। এরপর তারা গাড়ির ফাঁকা দিয়ে সামনের দিকে আগাতে থাকে, কিন্তু মানুষগুলো তখনও তাদেরকে ধাওয়া করতে থাকে। তখন সারা শহর জুড়ে সবাই মানুষ এবং গরুর দৌড়াদৌড়ি দেখতে থাকে। যাই হোক,
অনেক কষ্ট করে তারা একটা বাসে উঠে পড়ে। এরপর তারা দৌড়ে দৌড়ে রেল স্টেশনে যায়, কিন্তু ওখানে তারা কোনো ট্রেনই পায় না। আর তখনই সেখানে ওই মানুষগুলো তাদেরকে ধরার জন্য চলে আসে, আর তারা সবাই রেল স্টেশনের পাশে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর একটা ট্রেন আসলে তারা ছোট্ট একটা গাড়ি নিয়ে সেই ট্রেনের পিছু করে, আর মানুষগুলো তাদের পেছনে ধাওয়া করতে থাকে। অনেক কষ্টে তারা সবাই ট্রেনে উঠতে সফল হয়, কিন্তু ফার্ডিন্যান্ড ভ্যালিয়েন্টকে গাড়িতে উঠিয়ে দিয়ে নিজেই মানুষের গাড়ির সাথে ধাক্কা দেয়। সবাইকে বাঁচিয়ে সে নিজেই বিপদের মুখে পড়ে যায়। মানুষগুলো তখন তাকে শহরে নিয়ে আসে, আর টিভিতে খবর হয়ে যায় পরদিন সকালে শহরে বিশাল এক বুল ফাইটিং এর আয়োজন করা হয়েছে। নিনা ও তার বাবাও এই খবর দেখে। পরদিন সকালে যার যার ষাঁড় নিয়ে আসে ফাইটিং করার জন্য। তখন ছাগলটি ফার্ডিন্যান্ডকে বলে, আমাদের হাতে আর কোনো উপায় নেই, এখন তোমাকে বাঁচার জন্য হলেও লড়াই করতে হবে। এরপর ইলপেমেরও ফার্ডিন্যান্ডকে বাইরে নিয়ে আসে। আসলে এখানে ষাঁড়দের খেলা দেখানো হয়, আর খেলা শেষে তাদেরকে মেরে ফেলা হয়। ফার্ডিন্যান্ড তখন মোটেই লড়াই করতে চাচ্ছিল না। এলপেমেরও তখন ফার্ডিন্যান্ডকে ধারালো বর্ষা দিয়ে আঘাত করতে থাকে। তারপর ফার্ডিন্যান্ড একটু খেলা দেখায়, কিন্তু তার মুখের ওপর তখন এলপেমেরের হাতে থাকা একটা লাল কাপড় এসে পড়ে, যার ফলে সে এদিক সেদিক ছুটতে থাকে, আর এলপেমেরোকে পিঠের উপর নিয়ে নাস্তানাবুদ করতে থাকে। কিন্তু শয়তান এলপেমেরো ফার্ডিন্যান্ডকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে যায়। তখন ফার্ডিন্যান্ড তার লম্বা শিংগুলোর সাহায্যে এলপেমেরোকে উঁচুতে উঠিয়ে যেই না আছাড় মারতে যাবে, তখনই তার পায়ের তলায় একটা ফুল এসে পড়ে। তবে ফার্ডিন্যান্ড সেই ফুলটাকেও আঘাত করতে চায়নি, তাই সে এলপেমেরোকেও ক্ষমা করে দেয়। কিন্তু তখনই এলপেমেরো একটা বিশাল তরবারি বের করে ফার্ডিন্যান্ডকে মারার জন্য। তখন গ্যালারিতে থাকা দর্শকরা চিৎকার করতে থাকে আর বলতে থাকে, ফার্ডিন্যান্ডকে মেরো না। আর সেই সাথে তাদের হাতে থাকা ফুলগুলো ফার্ডিন্যান্ডের দিকে ছুঁড়ে মারে। তখন ওখানে নিনা এবং তার বাবাও চলে আসে, আর ভ্যালিয়েন্টেরাও সবাই চলে আসে। এরপর সবার অনুরোধে ফার্ডিন্যান্ড ও তার বন্ধুদের মুক্ত করে দেওয়া হয়। এরপর তারা নিনার গ্রামে মুক্ত বাতাসে নিনার সাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে। এখন তাদের কোনো কষ্ট নেই, তারা এখন মুক্ত। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিও? এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।